আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির একজন মেম্বারের সাথে আজকে আমি দেখা করলাম। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, দুজনে লাঞ্চ করলাম একসাথে। তারপরে বিগ ডাব্লিউতে নিজের মতো একটু ছোট্ট করে শপিং করে বাড়ি ফিরে এসে রাত্রিবেলাতে বানালাম কলকাতা স্টাইল বিরিয়ানি। সবটাই আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। আজ বুধবার সকালবেলাতে আকাশটা একটু মেঘলা থাকলেও তারপরে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছিল। আর এই প্রত্যেক দিন সকালবেলা উঠে গাছটাকে দেখতে আমার ভারী ভালো লাগে। এর পাতাগুলোও খুব সুন্দর, পাতাগুলো সেই পাতাবাহার গাছের মতো। সকালবেলা উঠে ভাত আর মাছের ঝোল করে নিয়েছিলাম, একটু শাক ভাজা ছিল, ওটা খেয়ে সোমনাথ অফিসে বেরিয়ে গেল। টাটা। এখন ওই 9:15 মতো বাজে। আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। আজকে বেশি কিছু করব না, কারণ লাঞ্চে বাইরে খাবো, তাড়াতাড়ি খিদেটা হওয়ারও দরকার আছে। তার জন্য দুটো টোস্ট করে নিচ্ছি, ওই টোস্টই খেয়ে নেবো আর একটু চা খাবো। এই টোস্টারটা সোমনাথ কিনে এনেছে এই কয়েকদিন হলো ব্রিসবেন থেকে ঘুরে আসার পর। একটা মজার গল্প বলি শোনো। এখন টোস্টারে করি, খুব আরামসে করে ফেলি, সব কিছু প্রসেস জানি। কিন্তু এটা যখন প্রথম ইউজ করেছিলাম, এটা হলো চিত্রভানু দাদের বাড়িতে গিয়ে প্রথম ব্যবহারটা শিখেছিলাম। এখন তোমাদের বলছি, আমি কোনোদিনই না টোস্টারে আমি ভালো করে টোস্ট করে ওদের খাওয়াতে পারিনি। প্রথম দিন তো একদম যা তা করেছিলাম, পুরো একদম নরম হয়ে গেছিল। আর দ্বিতীয় দিন ভাবলাম যে হ্যাঁ আজকে তো ঠিকই করব। অ্যাকচুয়ালি ডিপ ফ্রস্ট বলে একটা অপশান থাকে, সেই ডিপ ফ্রস্ট অপশানটা আমি টিপছিলামই না। ডিপ ফ্রস্টের নিচেই থাকে রিহিট, আমি বারবার করে ভুল করে ওই রিহিটটাই টিপছিলাম, যার ফলে রিহিটে অল্প তাপ দেয়, তাতে টোস্ট হয় না, একটু হালকা করে সেঁকা হয়, কিন্তু যে টোস্ট কড়মড়ে ব্যাপারটা ওটা হয় না। এখন বুঝতে পারি ভুল করেছিলাম, তখন আর কাউকে কিচ্ছু বলিনি, চুপচাপ করে চলে এসেছিলাম। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরা বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি স্নান টান করে সমস্ত কিছু কাজকর্ম করে সোমনাথ অফিসে বেরিয়ে গেছে, দেখলে বেরিয়ে পড়েছি। আজকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা করবার কথা, আমার সাথে ফেসবুকে কথা হয়েছে। আমরা দুজনে আজকে লাঞ্চ করবো প্ল্যান আছে, তবে ওখানে অতটা ভিডিও করবো না, সবারই একটা প্রাইভেসি ম্যাটার করে। ছোট ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারি। মেলবোর্নে ম্যাক্সিমাম সময়ই মেঘলা ওয়েদার থাকে, তাই যেদিন রোদ্দুর থাকে সেদিন ভীষণ লাক্ষী মনে হয়। ওই দিন মনে হয় বাইরে কোথাও ঘুরে আসি। যাই হোক, আমি একটু কিউভিতে যাচ্ছি। কিউভিতে বিগ ডাব্লিউটাও যাব, আর তার সাথে একটুখানি উলওয়ার্ডতেও যাব। তোমরা তো জানোই দুটো অপোজিটে পুরো। একটার সময় আমরা মিট করবো, পার্ক স্ট্রিটের ওখানেই যাব। তার আগে আমি একটুখানি বিগ ডাব্লিউতে এলাম, টুকটাক এখানে কীরকম কী চলছে, বেরিয়েছি যখন একটুখানি আগেই, ওই জন্য বেরিয়েছি। কীরকম কী সেল চলছে না চলছে একবার দেখে নেব, শীতের শেষ সময়ে যদি কোনো সেল টেল চলে। বেশ ক্লিয়ারেন্স চলছে জানো। এখন তো কিনবো না, ভাবছি যে লাঞ্চ করে ফেরার সময় যদি পারি আর একবার বিগ ডাব্লিউতে আসবো। একটা চকলেটই কিনে নিলাম, ডার্ক চকলেট, আমন্ড দেওয়া। তার পছন্দ অপছন্দ কি, প্রথম মিট করছি, কি পছন্দ করে কি অপছন্দ করে তো জানি না। ভাবলাম মিষ্টিমুখ করে প্রথম মিটটা শুরু হোক, তাই জন্য একটা ডার্ক চকলেট কিনলাম। জেনারেলি ডার্ক চকলেট সবাই ভালোই বাসে, আর এটাতে একটুখানি আমন্ড দেওয়া আছে রোস্টেড, ভালোই লাগবে আশা করি। এটা হলো বার্ক স্ট্রিট, শহরের প্রাণকেন্দ্র বলা যায়। আমাদের বাড়ির স্টপেজের পরের স্টপেজটাই বার্ক স্ট্রিট। আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে। এমনি কিছুই না, প্রচুর দোকানপাট আছে, সব কিছু ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। এই যে 3টে স্কাল্পচার আছে এখানে, যে কর্মব্যস্তময় জীবন সেটারই নিদর্শন করছে, মানে ওরা দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য। এরা 3জন হলো ব্যাটম্যান, সোয়ানসন আর হচ্ছে হোডল। সোয়ানসন স্ট্রিটেই কিন্তু আমরা থাকি। সোয়ানসন ছিল একজন ব্যাংকার, হোডল হলো মেলবোর্নের যে মানচিত্রটা তৈরি হয় উনি তৈরি করেছিলেন, আর ব্যাটম্যান মেলবোর্ন প্রতিষ্ঠাতার মধ্যে একজন। আমাদের দেখা হয়ে গেছে আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে।
এই রেস্টুরেন্টটাতে আমরা একবার এসেছিলাম জামাই ষষ্ঠীর লাঞ্চটা করতে, আমি আর সোমনাথ। খাবার মোটামুটি ভালোই। নিয়েছি আমরা চিকেন টিক্কা বোল, এটাতে অনেকটাই চিকেন টিক্কা মশলা ছিল, তার উপরে গ্রিন চাটনি ছিল। আর অনেক গল্প করলাম, কি ভালো সময়টা কাটলো। কত গল্প যে আমরা করে ফেললাম এই 1.5 ঘন্টার সময়, বুঝতেই পারলাম না। 1:15-20 নাগাদ আমরা এখানে এসেছি, 2:30 কোথা দিয়ে বেজে গেল বুঝতেই পারলাম না। এভাবেই ভালোবাসা দিয়ে তোমরা রেখো আমাকে। ভীষণ ভালো লাগছিল আজকে, বিশ্বাস করো। এটাই তখন বিগ ডাব্লিউতে দেখে গেছিলাম, মাত্র $8 পেয়ে গেলাম। ফিরলাম এই মাত্র। ফেরার সময় একটুখানি বিগ ডাব্লিউতে গেছিলাম। তো বিগ ডাব্লিউতে ওই একটা যেটা ট্রায়াল রুমে দেখালাম, ওই যে একটা সোয়েট শার্ট টাইপের, ওটা একটা কিনলাম। ক্লিয়ারেন্স চলছিল তার জন্য কিনেছি। আর আমি যার সাথে দেখা করলাম আজকে, আমি ওর নাম নেবো কি নেবো না সেটাও বুঝতে পারছি না। যাই হোক, আমার সাবস্ক্রাইবার বন্ধু, ও আমাকে একটা মাফলার দিয়েছে। ওইটা আমার তো খুব পছন্দ হয়েছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কম্বিনেশনটা সবার সাথে যাবেও, বেশ খুব সুন্দর। এই ড্রেসটার সাথেও ভালো লাগছে। সুন্দর আর খুব কমফোর্টেবল, ভীষণ আরাম। আর ফেরার সময় একটুখানি চিকেন কিনে নিয়ে চলে এসেছি, ভাবছি চিকেন বিরিয়ানি করবো। অনেকদিন তোমাদের সাথে রেসিপিও শেয়ার করা হয়নি। চিকেন বিরিয়ানি খুবই ইজি পদ্ধতিতে আমি করি, তো চিকেন বিরিয়ানি করবো, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করবো। অনেকক্ষণ বেরিয়েছি, সেই 12টা নাগাদ বেরিয়ে পড়েছি মনে হয়। দিয়ে একটুখানি ঘুরে টুরে তারপর খেয়েছি, গল্প করেছি। এখন মোটামুটি 3:30 বাজে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। চিকেনের লেগ পিসই নিয়ে এসেছি, সব অনেকটাই নিয়ে এসেছি, তার মধ্যে 4টে লেগ পিসের এখন বিরিয়ানিটা করব। এটা মোটামুটি 500 গ্রাম মতো ওয়েট হবে 4টে লেগ পিসের। আমি একটুখানি ওইগুলো কেটে নিলাম, না হলে না ভেতরে মশলা ঢোকে না, ভালো লাগে না। সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, সন্ধেবেলাতে বানাবো বিরিয়ানিটা। দেখেছো তো, হলুদটা দিতে গিয়ে ওইখানটাতে পড়ে গেল। এইগুলো পড়ে গেলে না আমার না খুব অস্বস্তি লাগে, মনে হয় তখনই পরিষ্কার করে নিই। আর না পরিষ্কার করলে ওই জায়গাটাতে হলুদ দাগও হয়ে যায়, দেখেছি পরে। যাই হোক, আমি এখানে বেসিক যে মশলাগুলো সবগুলোই দিলাম। ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি রেড মির্চ পাউডার, আদা বাটা, রসুন বাটা, আর বেশ খানিকটা দই দিচ্ছি। আর দই দিতে গিয়ে দইয়ের চামচে বেশ অনেকটাই দই লেগে থাকে, আর আমি ওটা তুলি না, ওটা না আমি একটু খেয়ে নিই। খুব ভালো লাগে আমার দই খেতে। এই দইটার টেস্টটা দারুণ। ও হ্যাঁ, এখানে অনেকটা বিরিয়ানি মশলাও দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়েই আমি চিকেনটা রান্না করব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখন যে ম্যারিনেট হবে ওটাও কিন্তু দারুণ লাগবে তখন খেতে। ম্যারিনেটটা হওয়াটা খুবই দরকার। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দেওয়াটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু মশলাগুলো ঠিকভাবে মেশে না। মশলাটা এই ম্যারিনেশনের সময়ও না সর্ষের তেলের সাথে একটা কুক হয়, ওইটা খুব দরকার। বাড়িতে বিরিয়ানি করতে ভালোই লাগে, কারণ এখানে তো কলকাতা স্টাইলের বিরিয়ানিটা পাওয়া যায় না। আমি অনেক জায়গায় ট্রাই করে দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল কলকাতা স্টাইলে যে আলু দিয়ে বিরিয়ানিটা, ওটা হয় না। চিলি ইন্ডিয়ার কিছুদিন আগে বিরিয়ানি খেয়ে এলাম, মানে খুব একটা আহামরি পছন্দ আমার হয়নি। তাই জন্য এখানে না বিরিয়ানি বাড়িতে বানালে রেস্টুরেন্টের মতোই খেতে হয় একদম। আর বিরিয়ানি তৈরি বাড়িতে করাই যায়, শুধু ব্যাপারটা হলো এই যে সব কিছু আগে থেকে অ্যারেঞ্জমেন্টগুলো করে রাখলে বিরিয়ানি করতে কিন্তু বেশি সময় লাগে না। তাই জন্য আমি ভাবলাম রাত্রিবেলাতে না সব কিছু জোগাড় করতে আমার একদম ভালো লাগে না। কেন জানি না, আমার রাত্রিবেলাতে রান্না করতেই খুব একটা পছন্দ হয় না। আমি সারাদিন রান্না করে নেবো ঠিক আছে, কিন্তু আমার রাত্রিবেলা ভালো লাগে না। তাই জন্য আমি এই আলু, পেঁয়াজ কাটা সমস্ত কিছু আগে থেকে করে রাখছি।
হ্যাঁ, আলুটাতেও আমি একটু নুন, হলুদ আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে মেখে রেখে দিচ্ছি। আর আলুটা কাটার পরে আমি ওই কাঁটা চামচ দিয়ে ভেতরগুলো একটু একটু করে ফুটো করে নিয়েছিলাম, যাতে ভাজার সময় বা আলুটা যখন সেদ্ধ হবে মাংসের সাথে তখন যাতে ভেতরে ভালো করে সবটা মশলা ঢোকে। দেখো, আমরা তো কম পরিমাণে করছি, কম পরিমাণে করার সময় কিন্তু এই খেয়ালগুলো মাথাতে রাখতেই হয়। রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় অনেক বেশি পরিমাণে রান্না হয়, ওখানে না আপনা থেকেই বেশি মশলা, বেশি জিনিসের জন্য টেস্টটা বেশি ভালো হয়ে যায়। যখনই কোনো জিনিস কম পরিমাণে করা হয় তখন আমাদের একটু বেশি খেয়াল রাখতে হয় যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে সমস্ত কিছুতে। তাই এই ব্যাপারগুলো। আর পেঁয়াজগুলো ঝিরঝির করে কাটছি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, তো তাহলে পেঁয়াজ আমি বেশ এরম মিডিয়াম বড় সাইজেরই পেঁয়াজ 3খানা নিয়েছি। চালটাও ভিজিয়ে একদম রেখে দিলাম। তোমাকে তাহলে খাবারটা দিয়ে দিই। একদম প্লেন ম্যাগিটাই দিচ্ছি। হ্যাঁ, একটু পরে বিরিয়ানি বানাবো তো ওই জন্য আর কিছু এটার সবজি দিয়ে ডিম দিয়ে করছি না। পুরো ধোঁয়া ধোঁয়া। কেমন মুড়িটা? এই মুড়িটা মোটামুটি খেতে হয়, তাও ঠিক আছে। মাঝে মাঝে এরকম প্লেন ম্যাগি খেতেও ভালো লাগে। এটা ডিমের পোচ হলে ভালো হতো। ভালো লাগবে খেতে। দাঁড়াও, লঙ্কা আছে কিনা দেখে। লঙ্কাই আসবে। আচ্ছা, পরে নিচ্ছি না। আরে না, খারাপ লাগছে মানে? ভালো লাগছে। খারাপ লাগছে না? হ্যাঁ, মানে ঝালমুড়ির মতো মাখা নিলে বেশ ভালোই লাগে। আজকে ঠান্ডা ছিল। আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিডিও কলে বেশ খানিকক্ষণ বাড়িতে কথা বলে নেওয়ার পর এবার আমি চলে এসেছি রান্না করতে। মশলাগুলো আগে থেকে রেডি করে নিয়েছি। কিছুটা মশলা যাবে চিকেনের মধ্যে আর কিছুটা মশলা ভাত হওয়ার সময় দেব। আমি প্রথমে চিকেনটার জন্য পেঁয়াজটা ভাজিনি, এটা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা আমি একটু নুন আর একটুখানি চিনি দিয়ে ভেজে নিই, পেঁয়াজটা আর কি। আর ভাতটা কিন্তু আমি অনেক আগে থেকে করে রাখি না, কারণ ভাত যদি অনেক আগে থেকে করে একদম ঠান্ডা করে দেওয়া হয় না, তাহলে যখন চিকেনের সাথে যখন ওটাকে করা হয় তখন ভাতটা আবার গরম হতে অনেক সময় লাগে। তখন কিন্তু ওই চাল ভাতটা আর চিকেনের গ্রেভিটা একসাথে শুধু মেশে, কিন্তু চিকেনের গ্রেভির সাথে ভাতটা সিদ্ধ হয় না। আমি এই জিনিসগুলো কতগুলো ভালো ভালো কুকিং চ্যানেলের থেকে দেখে দেখে তারপরে বুঝেছি এগুলো। আমি কিন্তু প্রথমে চালটা আগে সিদ্ধ করে ঠান্ডা করে জল ঝরিয়ে অনেক কিছু করতাম, তাতে দেখতাম টেস্টটা আসতো না। হ্যাঁ, জল ঝরিয়ে রাখতে হবে, কিন্তু ওটাকে গরম অবস্থাতেই লেয়ার করতে হবে। আরও একটা জিনিস আমি জেনেছি, সেটা হলো চিকেনটা যখন করা হবে না, মানে এই যে আমি এখন চিকেনটা কষিয়ে রান্না করছি, চিকেনের গ্রেভিটা না প্রচণ্ড একদম খুব ঘন গ্রেভি করলে হবে না। দেখো একটা ব্যাপার, ঘন গ্রেভি করলে সেই ঘনত্বটা চালের সাথে মেশে, কিন্তু ওই ঘনত্বর সাথে চালটা মানে ভাতটা সেদ্ধ হওয়া যে ভাত থাকে ওই ভাতটা কিন্তু সেদ্ধ হয় না। কিন্তু তুমি যদি একটু লিকুইডই রাখো, সেই লিকুইডটা চালের মধ্যে মানে ওই লিকুইডটা চালটাকে শক করতে পারে, যার ফলে নিচের দিকে লেয়ারের যে ভাতটা সেই ভাতটা ওই বিরিয়ানির মশলার সাথে ভালোভাবে কুক হয়। এইটা খুব দরকার। তাই জন্য একটু লিকুইডই রাখবে গ্রেভিটা, আর ভাতটা যেন আধ সেদ্ধ তো হচ্ছেই, তার সাথে গরম হয়। এইগুলো
এইগুলো আমি কিন্তু করতে 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 দেখেছি, আর এটা সত্যিই কিন্তু হয়। আমি দেখেছি মানে যেখানে বড় বড় রেস্টুরেন্টে হয়, ওরা পুরো বড় যে ডেকচিতে ভাত হয় সেই ভাতটা একদম হতে হতে ওই একটা ছাঁকনি দিয়ে সেটা শুদ্ধ ওই গরম ভাতটাই কিন্তু দিয়ে দেয়। এরকম মানে এটাই কিন্তু করার নিয়ম। আর আমি এখানে একটু দই দিচ্ছি, দইটাও কিন্তু দেওয়াটা একদম মাস্ট, ভীষণ ভালো হয়। আমি দই আগে দিতাম না, দই দেওয়ার পর দেখছি স্বাদটা আলাদাই আসে। হ্যাঁ, এখানে খোয়া দিলে সব থেকে ভালো হয়, কিন্তু আমার খোয়া করার টাইম হয়নি, খোয়া বাড়িতে করেই নেওয়া যায়। খোয়ার পরিবর্তে তুমি গুঁড়ো দুধ দিতে পারো, আমার কাছে গুঁড়ো দুধও ছিল না, তাই জন্য আমি এমনি লিকুইড মিল্ক এখন একটু দেব, আবার শেষেও একটু দেব। আর খোয়া যেহেতু দিচ্ছি না তাই জন্য আমি এখানে চিনি ইউজ করব, তাই লিকুইড মিল্ক বা গুঁড়ো দুধ ইউজ করতে পারো, আর লিকুইড মিল্ক আর একটু চিনি ইউজ করতে পারো, স্বাদের খুব একটা হেরফের হয় না। আর আমাদের এই বিরিয়ানি মশলাটাতে আলু বোখরা ড্রাই থাকেই, তাই জন্য এর মধ্যে আলু বোখরা অলরেডি চলে গেছে। এরপরে আর কি, আমি কিন্তু পরপর লেয়ার করি না, নিচে পুরো চিকেনটা দিই, তার উপরে রাইসটা দিয়ে দিই। আর রাইসটা দিই যখন, তখন কিন্তু একদম চেপে চেপে দিই না, মানে একটা আলগা হাতে ছড়িয়ে দেওয়ার মতো, যাতে ভেপারগুলো ওপর নিচ যাওয়া আসা করতে পারে। আর পুরো একদম যে ডেকচিতে বা যে কড়াইতে বা যে হাঁড়িতে তুমি বিরিয়ানি করছো, পুরো মাথা পর্যন্ত চাল দেওয়া যাবে না, কিছুটা ওই বাষ্পগুলো ওঠানামা করবার জন্য জায়গা রাখতে হবে। আর আমি বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা করেছিলাম। আর আতর, বা এখানে আতরটা পাওয়া যায় না, আতর থাকলে তুমি আতর দেবে। আমি এখানে বিরিয়ানি ফ্লেভারটা দিচ্ছি সেটা শেষে দিচ্ছি, আতর থাকলে আতরটাও শেষেই দিই। আর শেষে এখন যখন লেয়ার করলাম, দুটো লেয়ারেই কিন্তু নিচের লেয়ারে মানে চিকেনের লেয়ারের উপরেও বিরিয়ানি মশলা, কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়েছি, একদম ওপরের লেয়ারেও তাই দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো অবশ্যই দেবে, কাঁচা লঙ্কাগুলো হেভি লাগে যদি আমার মতো একটু ঝাল পছন্দ করো। আর আমি ঘিয়ের পরিমাণটাও অল্প দিই, ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বেশি দিতে পারো, আরও বেশি ভালো হয়। তবে আমি দুধটা এখানে অনেকটা দিচ্ছি, যেহেতু আমার কাছে খোয়াটা নেই। দুধটা দিলেও না খুব ময়েস্ট হয়, দিতে পারো কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে স্যাফরন দিচ্ছি না, কারণ আমার অতটা উগ্র গন্ধ ভালো লাগে না। হালকা করে স্যাফরন তোমরা দিতেই পারো, তোমরা যদি পছন্দ করো। আমাদের আসলে এখানকার যে বিরিয়ানি ফ্লেভারটা না, ওটা বেশ ভালো স্ট্রং একটা ফ্লেভার দেয়, তাই জন্য দিই না। আর এখানে আমি একটুখানি ঘি দিলাম দমে হবার জন্য। আমি কিন্তু দমে হয়ে যাওয়ার পর তারপরেও অল্প আর একটুখানি ঘি দেব। ব্যাস, আমি একদম ফয়েল প্যাকে মুড়ে দিয়েছি। এইভাবে একদম একটুখানি হাই ফ্লেম, মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট হবে, তারপরে 15 মিনিট একদম লো ফ্লেমে হবে। এই সানডে সাসপেন্স শুনতে শুনতেই কিন্তু আমি বিরিয়ানিটা করছিলাম। শার্লক হোমস চলছে আর আমি এদিকে বিরিয়ানি করছি। একটু রায়তাও বানিয়ে নিলাম, রায়তাতে একটা ভাজা মশলা দিই, তাতে দারুণ হয়। সেই দিনই রাতের দিকে সরাইখানায় বসে পাইপ টেনে ধোঁয়া ছাড়তে ছাড়তে শার্লক আমার মনের ধোঁয়া। এখন 8:45 মতো বাজে, আমার বিরিয়ানি রেডি, খেয়ে নেবো। আর ওপর থেকে শেষে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি, ঘি আরও বেশি দেওয়াই যায়। বিরিয়ানি আজকে অনেকটা পরিমাণেই করেছি, কারণ একটুখানি থাকলে পরের দিন খেতে আরও ভালো লাগে। বিরিয়ানি কাটাটা একটা আর্টের ব্যাপার, মানে আমি অতটা পোক্ত নই, তবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই ডেকচি কাম যে কড়াইটা, যে এইটাতে না বিরিয়ানিটা ভালো হয়, নিচটা একদম ধরে যায় না, খুব সুন্দর হয়। দেখো চালটা একদম ঝরঝরে হয়েছে, আর গন্ধটা তো তোমাদের বলতে পারছি না, ভীষণ, ঘরটা পুরো মোমো করছে গন্ধে, ভীষণ ভালো হয়েছে। আর 4টেই লেগ পিস দিয়ে করেছি, মানে কোনো ব্যাপার নয় যে কোন পিসটা খাবো কোন পিসটা খাবো না। ডিম দিলেও ভালো হতো, ঠিক আছে, রাত্রিবেলা চিকেন ডিম এত কিছু খাবো না বলে আজকে আর ডিম দিইনি। এর পরের দিন যেদিন খাবো সেদিন একটা ডিম সিদ্ধ করে নেবো। ভালো হয়েছে। ভালো হয়েছে।
বিরিয়ানিটা সত্যি আজকে দারুণ হয়েছে। আর তোমাদের যে যে জিনিসগুলো বললাম একবার ফলো করে দেখো, বিরিয়ানি অপূর্ব হয় বাড়িতে। আলুটা যা খেতে হয়েছে না, আগে থেকে অনেকটা টাইম নিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার ফলে আলুটাও দারুণ টেস্ট হয়েছে। রায়তাটাও কি সুন্দর হয়েছে। রায়তাটাও হয়েছে, পারফেক্ট হয়েছে। অনেকদিন পর করলাম বিরিয়ানিটা যত্ন সহকারে। হেভি লাগছে, হেভি। তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকের দিনের ব্লগটাও শেষ করছি। আজকের দিনটা দারুণ কাটলো, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আর তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।